কঠিন কিয়ামতের ময়দানে যখন কিয়ামত কায়েম হয়ে গেল, কোনো ছায়া থাকবে না। কিন্তু 7 শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা স্বয়ং আরশে আজিমের নিচে ছায়া দান করবে। তার মধ্যে 1 নম্বর হল ন্যায় বিচারক, যে বিচারটাকে সঠিকভাবে করেছে। সমাজের মধ্যে তুমি বিচারক হয়ে আছো, গ্রামের মধ্যে বিচারক হয়ে আছো, আদালতের মধ্যে বিচারক হয়ে আছো, দেশের মধ্যে বিচারক হয়ে আছো। বিচারটাকে সঠিকভাবে করেছো। টাকার বান্ডিল পায়া বিচারটাকে উল্টাও নাই। বংশের মধ্যে অপরাধ করেছে, তুমি বংশের দিকে তাকাও নাই, বিচারটাকে সঠিকভাবে করে দিলা। তোমার মতো বিচারকের জন্য আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। 2 নাম্বার হলো ওই যুবক, যেই যুবক বিশ্বনবী বলেছেন যৌবনকালটা তার পুরো জিন্দেগির মধ্যে যৌবনকালটা যখন ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইয়া দেয়, ইসলামের উপর যখন কাটাইয়া দেয়, ওই যুবক কঠিন কিয়ামতের ময়দানে যখন উপস্থিত হবে কোনো ছায়া থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা তার আরশের আজিমের নিচে তার ছায়া দান করবেন। কারীম। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য তিনার ঘর মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। সকলের দিন থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি সংক্ষেপে দরুদ ও সালাম পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই ভালো আছেন ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে গত জুমায় যে বিষয়টি আলোচনা করেছিলাম সেটা হলো যে মানব সৃষ্টির উদ্দেশ্যটা। তো কোরআন থেকে আমরা জানতে পারলাম যে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন ইবাদত বন্দেগী করার জন্য। এখন ইবাদত বন্দেগী করবে, ইবাদত বন্দেগীর উত্তম সময় কোনটা? দুনিয়ার মধ্যে সব কিছু আমরা করার জন্য ভালো একটা সময় খুঁজি, যে কোনো জিনিস করার জন্য আমরা ভালো সময় খুঁজি। এখন আল্লাহ আমাদেরকে পাঠাইলেন ইবাদতের জন্য। যদিও সেইভাবে আমরা ইবাদত করি না, যতটুকু করি, কিন্তু তার মধ্যে উত্তম সময় কোনটা, কোন সময় ইবাদতটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে? তো এর উত্তর হলো যে যুবক বয়সে যৌবনকালের ইবাদত হলো সর্বোত্তম সময়ের ইবাদত। কেন এই কথা বলা হয়েছে? যে একজন মানুষের পুরো জিন্দিগি, তার যত বয়স আল্লাহ দিয়েছেন 60, 65, 70, 80 বা এরও ঊর্ধ্বে আছে, তো যার যেমন বয়স দিয়েছেন আল্লাহ তাআলা হায়াতের জিন্দিগির মধ্যে, সমস্ত সময়ের মধ্যে এই যৌবনকালটা তার জন্য এমন একটা সময় আল্লাহ দিয়েছেন যে তার শক্তি, সাহস, মনোবল সব কিছুই অন্য সমস্ত সময়ের থেকে বেশি আল্লাহ দিয়েছেন, ঠিক না? একটা শিশু, আমরা যখন শিশু ছিলাম তখন আমাদের শক্তি সাহস কেমন ছিল আর এখন কেমন হয়েছে? যারা বার্ধক্যের দিকে চলে গেছে তাদের শক্তি সাহস আবার কমে যাচ্ছে। তো মাঝখানে যে একটা সময় আল্লাহ দিয়েছেন, এই সময়টা অত্যন্ত দামি একটা সময় দিয়েছেন, এই শক্তি সাহস। এই জন্যই যৌবনকালটা হলো ইবাদতের জন্য উত্তম একটা সময়।
একজন মানুষ যদি চায় এই যৌবনকালে আল্লাহ তাআলার প্রচুর পরিমাণ ইবাদত অল্প সময়ের মধ্যে সে করতে পারবে, ঠিক না? করতে পারবে, চাইলেই সে করতে পারবে। আর আল্লাহ তাআলা এই পুরা জিন্দিগির মধ্যে সর্বপ্রথম যে সময়টার হিসাব কিয়ামতের ময়দানে নিবেন সেটা হলো তুমি যুবক অবস্থায় কি কি করেছো, তোমার যৌবনকালে হিসাব আমাকে দাও। আল্লাহ তাআলা আমাদের থেকে হিসাব নেবেন, প্রত্যেকের কাছ থেকে হিসাব নেবেন তোমার যৌবনকালটাকে কিভাবে কাটাইছে। এই জন্যই সবচেয়ে উত্তম সময় হলো ইবাদতের জন্য, সেটা হলো যৌবনকাল। একজন যুবক মানুষ, যুবক, তার জন্য ইবাদত করা অনেক কঠিন। একটা যুবক চেহারায় দাড়ি রাখবে, এটা সাধারণ একটা বিষয় না। একটা যুবক 5 ওয়াক্ত নামাজ পড়বে, মসজিদে আসবে, রোজা রাখবে, গুনাহ থেকে বাঁচবে, এটা সাধারণ কোনো বিষয় না, এটা অনেক কঠিন কাজ। বার্ধক্য হলে এতটা কঠিন হয় না যতটা কঠিন যুবক অবস্থায় ইবাদত বন্দেগী করা। যতটা কষ্ট হয় এই যুবক অবস্থায় আল্লাহর দিকে ফিরে আসা। এমনকি যখন একজন যুবক যখন চেহারা দাড়ি রাখবে, একজন যুবক যখন আল্লাহ তাআলার দিকে আসবে, লেবাসকে পরিবর্তন করবে, সুন্নতের উপর জীবনযাপন করবে, মসজিদের দিকে বেশি বেশি আসবে, এক শ্রেণীর মানুষ আছে ওই সমস্ত যুবকদেরকে তারা ইনসাল্ট করে, বিভিন্ন ভাষায় তাদেরকে কথা বলে। কি ভাই, আছে না নাই? আছে। বিভিন্ন ভাষায় ডাকে, দরবেশ, সুফি, নামাজি, বিভিন্ন পিসা, পাগড়িওয়ালা, টুপিওয়ালা, বিভিন্ন ভাষায় একটা যুবকের সাথে মানুষ আচরণ করে থাকে। কিন্তু তাই বলে কি ইবাদত থেকে ফেরা যাবে? কখনো না। বরং ওই যুবক যদি সে এরকমভাবে তাদের কথায়, তাদের কটূক্তিতে নিজেকে রাগান্বিত না করে, নিজেকে শান্ত রেখে সবর করে থাকে, ধৈর্য ধারণ করে, এই ধৈর্য ধারণ করা অবস্থায় ইবাদত বন্দেগীর মধ্যে তার জিন্দেগি যাপন করবে, দেখা যাবে একটা সময় আসবে যেই সময় এই যুবকদেরকে মানুষ কি করতো, কটূক্তি করে কথা বলতো, ওই মানুষগুলিকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিনের পথে নিয়ে আসবেন। কথা বলে ঠিক কিনা? কিন্তু যদি রাগান্বিত হয়ে যায়, ক্ষিপ্ত হয়ে যায়, এখানে নিজেও দিন থেকে তখন সরে যাবে, বড় ধরনের একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওই যুবক হলো সফল যুবক, যে তার চরিত্রকে, যে তার ভুলগুলিকে সংশোধন করতে পারছে, সেই হলো সফল যুবক। আজকে আমি অন্যের দোষ খুঁজবো না, আল্লাহ রাসূল এটা বলেন নাই। আল্লাহ রাসূল বলছেন যে যাই বলুক, আগে তুমি নিজেকে ভালো করো, তুমি নিজেকে ভালো করো, অন্যকে ভালো করতে যায় না, আগে নিজেকে ভালো করো। অন্যের ভুল ধরতে যায় না, আগে নিজের ভুলের লিস্ট তৈরি করে এই ভুলগুলিকে সংশোধন করো। আল্লাহ রাসূলের আদর্শ হলো এটা। আর যখন আমি এটা করতে পারবো যে আমি আমার ভুলগুলিকে লিস্ট তৈরি করে সংশোধন করতে পারবো, আমি আমার চরিত্রকে সংশোধন করতে পারবো, আল্লাহ রাসূল বলছেন ওই যুবকটাই হলো সফল যুবক। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলছেন, যখন কঠিন কিয়ামত কায়েম হবে, আল্লাহ তাআলা বলেন দ্বিতীয়বার যখন সিংহায় ফু দেওয়া হবে, এই সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত কবরবাসীরা কবর থেকে বের হয়ে উঠে সবাই রবের দিকে ছুটে যাবে। সমস্ত কবরবাসীরা রবের দিকে যাবে, আর তারা বলতে থাকবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা, হায় আফসোস, কে আমাদেরকে এই নিদ্রা স্থল থেকে আমাদেরকে জাগ্রত করেছে। ভাইয়েরা আমার, কবরের মধ্যে ওই মানুষটা আযাবের মধ্যে ছিল, এরপরেও বলবে যে কে আমাদেরকে এই নিদ্রা স্থান থেকে আমাদেরকে জাগ্রত করেছে। হাযা মা ওয়া'দার রহমান, আল্লাহ তাআলা বলেন এটা তো সেই রহমান তোমাদেরকে জাগ্রত করেছে, যে রহমান তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল। ওয়া সাদাকাল মুরসালুন, যেই রাসূলগণ তোমাদেরকে সত্য কথা বলেছিল, যে রবের পরিচয় তোমাদেরকে দিয়েছে, ওয়াদা শোনাইছে,
সেই রব আজকে তোমাদেরকে এই কবর থেকে তুলে রবের দিকে প্রত্যাবর্তন করে নিয়ে আসছে। কেন তারা আফসোস করবে? পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন কানাত ইল্লা সাইহাতান ওয়াহিদাতান ফাইযা হুম জামিউন লাদাইনা মুহদারুন। আল্লাহ তাআলা বলেন, এটা তো সাধারণ বিকট একটা হঠাৎ একটা আওয়াজ হয়েছে, অন্য কিছু হয় নাই। কবরের আযাব থেকে অতি ভয়ঙ্কর হবে কিয়ামতের ময়দানে যখন কায়েমুল সিংহায় ফু দিবে, বিকট শব্দ হবে। কবরের যে আযাব আছে তার থেকেও বেশি আযাব হবে এই শব্দে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, এটা তো সাধারণ একটা বিকট একটা হঠাৎ করে একটা শব্দ হয়েছে, আর এই শব্দের পর জামিউল লাদাইনা মুহদারুন, আমি তোমাদের সবাইকে আমার সামনে জমা করে ফেলবো। সবাই আল্লাহ তাআলার সামনে আমরা একত্রিত হয়ে যাব। আল্লাহ তাআলা বলেন, ফালইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। আল্লাহ তাআলা বলেন, তোমরা দুনিয়ার মধ্যে যা কিছু করেছো এই সব আমলনামাগুলি আমি তোমাদের হাতে হাতে দিয়ে দিব। লা তুযলামুন, তোমাদের উপর কোনো ধরনের জুলুম করা হবে না। তোমাদের প্রত্যেকের আমলনামাগুলা প্রত্যেকের হাতে হাতে আমি দিয়ে দিব, এই জন্য উপস্থিত করা হয়েছে। আর সেই সময় আল্লাহ তাআলা বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ভাইয়ের আমার, এখানে যদি বলি আজকে ফজরের নামাজ কে কে পড়েছেন, আজকে ফজরের নামাজ কে কে পড়েছেন এক পাশে থাকেন, আর কে কে ফজরের নামাজ পড়েন না আরেক পাশে চলে যান। এবার বলেন তো, কোনো শাস্তি দিব না, এর মধ্যে লজ্জা আছে না নাই? আছে না নাই? অথচ আল্লাহ তাআলা বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে অপরাধীরা, তোমরা আজকে সবাই আলাদা হয়ে যাও। মিথ্যা কথা বলেছি, অপরাধ করেছি, বিভিন্ন রকমের গুনাহ করেছি, চোখের খেয়ানত করেছি, হারাম জিনিস দেখেছি, অপরাধ করেছি, হাতকে জায়গায় ব্যবহার করেছি, অপরাধ করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, অপরাধ করেছি, নামাজ পড়ি নাই, মনে হয় অপরাধ করি নাই, করছি কিনা? রোজা রাখি নাই, অপরাধ করেছি, হজ ফরজ হয়েছে হজ করি রে, অপরাধ করেছি, যাকাত আছে যাকাত দেইনি, অপরাধ করেছি, ভাই হয়ে বোনের সম্পদকে ঠিক মতো বুঝাইয়া দেই নাই, এটা মনে অপরাধ না? অপরাধ কিনা? বাবা হয়ে ছেলেকে সম্পদগুলি ভাগ বন্টন করে দিয়েছে, মেয়েকে দেয় নাই, যদিও দিয়ে থাকে যেখানে কম দাবি সেখান থেকে দিয়েছে, এটা বুঝে অপরাধ করে নাই। অথচ আল্লাহ তাআলা সেদিনে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও অপরাধীরা, তোমরা সবাই আলাদা হয়ে যাও। ওই দিন আমার আর আপনার অবস্থাটা কি হবে ভাই? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কঠিন কিয়ামতের ময়দানে যখন কিয়ামত কায়েম হয়ে গেল, কোনো ছায়া থাকবে না, কিন্তু 7 শ্রেণীর মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা স্বয়ং আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নম্বর হল ন্যায় বিচারক, যে বিচারটাকে সঠিকভাবে করেছে। সমাজের মধ্যে তুমি বিচারক হয়ে আছো, গ্রামের মধ্যে বিচারক হয়ে আছো, আদালতের মধ্যে বিচারক হয়ে আছো, দেশের মধ্যে বিচারক হয়ে আছো, বিচারটাকে সঠিকভাবে করেছো। টাকার বান্ডিল পায়া বিচারটাকে উল্টাও নাই। বংশের মধ্যে অপরাধ করেছে, তুমি বংশের দিকে তাকাও নাই, বিচারটাকে সঠিকভাবে করে দিলা। তোমার মতো বিচারকের জন্য আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। 2 নাম্বার হলো ওই যুবক, যেই যুবক বিশ্বনবী বলেছেন যৌবনকালটা তার পুরো জিন্দেগির মধ্যে, যৌবনকালটা যখন ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইয়া দেয়, ইসলামের উপর যখন কাটাইয়া দেয়, ওই যুবক কঠিন কিয়ামতের ময়দানে যখন উপস্থিত হবে, কোনো ছায়া থাকবে না, কিন্তু আল্লাহ তাআলা তার আরশের আজিমের নিচে তার ছায়া দান করবেন। এই জন্য ভাই, যুবকদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ। আমার জিন্দেগিটার মধ্যে আমি যুবক অবস্থায় আছি, আমার যৌবনকালটাকে আমি ইবাদতের মধ্যে কাটাইয়া দিই, নাফরমানি থেকে ফিরে আসি, আমি দুনিয়াবি থেকে ফিরে আসি, নামাজ ইসলামটাকে আমি সুন্দরভাবে পালন করার চেষ্টা করি। এরপর আল্লাহ নবী বলছেন, 3 নাম্বার ব্যক্তির কথা বলছেন,
যারা এমন শ্রেণীর মানুষ আছে যে মানুষগুলি নির্জনে আল্লাহ তাআলাকে ডাকে আর নিজের চোখটাকে অশ্রু দিয়ে ভিজিয়ে ফেলে, এরকম অশ্রু সিক্তওয়ালা ব্যক্তিগুলা কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য যারা বৃদ্ধ বাবাজি হয়ে গেছে, যৌবনকাল চলে গেছে, এখনো আরশের ছায়া পাওয়ার সুযোগ আছে না নাই? আছে, আছে, অবশ্যই আছে। বৃদ্ধ হয়ে গেছি, যৌবনকালটা চলে গেছে, এবার আমার সুযোগ হলো আমি নির্জনে একাকী আল্লাহ তাআলাকে ডাকবো আর নিজের অতীতের গুনার দিকে তাকাইয়া নিজে আমি কান্না কাটি করে নিজের চোখটাকে যদি ভিজাইতে পারি, বাবা আল্লাহ তাআলার ওয়াদা আছে যে ওই কঠিন কিয়ামতের ময়দানে আপনাকে আরশের নিচে ছায়া দান করবেন। বলুন সুবহানাল্লাহ। 4 নম্বর ব্যক্তির কথা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। ওই ব্যক্তি হলো সেই ব্যক্তি যাদের দিলটা অন্তরটা সবসময় মসজিদের দিকে লেগে আছে। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ফজরের নামাজ আদায় করেছেন, এরপর কাজের মধ্যে চলে গেছে, কিন্তু জোহরের অপেক্ষা আছে কখন যেন মুয়াজ্জিন আযান দিয়ে দেয়। জোহর পড়েছে, আসরের অপেক্ষায় আছে কখন যেন মুয়াজ্জিন আযান দিয়ে দেয়। এবার আসর পরে মাগরিবের অপেক্ষায় আছে, এক নামাজ থেকে আরেক অপেক্ষায় আছে যে আমি আযান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের দিকে চলে যাব নামাজের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই কিয়ামতের ময়দানে যখন কোনো ধরনের ছায়া থাকবে না, আল্লাহ তাআলা ওই যার অন্তরটা মসজিদের দিকে লেগে থাকবে ওই ব্যক্তিকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আরশে আজিমের নিচে ছায়ার দরকার আমাদের আছে না নাই ভাই? আছে না নাই? আছে। আমি আর আলোচনার সামনে বাড়াবো না, সময় শেষ হয়ে গেছে। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে ভাই যুবক অবস্থায় আছেন, সুযোগ আছে, কথাটা আপনার কানে পৌঁছে গেছে, আপনি আজকে থেকে আমল শুরু করে দেন। বুড়া বাবাজি হয়ে গেছেন, আপনার কানে পৌঁছে গেছে যে আমি যদি নির্জনে আল্লাহ তাআলাকে ডাকতে পারি, আমি যদি নিজের চোখটাকে আমার অশ্রু দিয়ে ভিজাইতে পারি, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। যেহেতু আপনার করণাদায় পৌঁছে গেছে, আজকে থেকে আমল শুরু করে দেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এতটুকু আমলের মাধ্যমে আমাদেরকে নাজাত দিতে পারেন কি পারেন না ভাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।